আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আপনি ডিজাইনিং জগতে যদি থাকেন, বিশেষ করে কিছু স্পেসিফিক ডিজাইন আছে, লাইক হচ্ছে আপনার লোগো ডিজাইন, তারপর হচ্ছে আপনার টি শার্ট ডিজাইন। এই বিষয়গুলো যদি আপনারা ফোকাস করতে চান বা সেগুলোতে যদি মানে এক্সপার্ট হতে চান, তাহলে আপনাদের জন্য আজকের টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। শুধু এই বিষয়গুলো নয়, যে কোনো ডিজাইন করতে গেলে আপনার এই পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনার লাগবে। সেটা হচ্ছে অফসেট পাথ এবং হচ্ছে কম্পাউন্ড পাথ। বিশেষ করে টাইপোগ্রাফি যদি করতে চান তাহলে এটা তো আপনার লাগবেই, কোনো মিস নেই। সো আমরা দেখব কিভাবে অফসেট পাথ এবং হচ্ছে কম্পাউন্ড পাথ এটা কাজ করে এবং এটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেই বিষয়টা। সো প্রথমে আমি দেখবো হচ্ছে অ্যাকচুয়ালি অফসেট পাথ কি। সো অফসেট পাথ, আমি যদি আপনাকে মানে এটা যদি সংজ্ঞা দিতে বলেন অ্যাকচুয়ালি অফসেট পাথ কি, তাহলে অফসেট পাথ হচ্ছে একটা একটা প্রসেস, যেটা হচ্ছে আপনি একটা শেপ অথবা একটা অবজেক্টকে আপনি ডুপ্লিকেট করতে পারবেন, তবে একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে। এখন কথায় আসে যে আমরা ডুপ্লিকেট করতে পারবো, বাট ডুপ্লিকেট করার জন্য তো আমাদের অনেকগুলো ওয়ে আছে। তো আমরা অফসেট পাথ করে কেন করব? সো অফসেট পাথ করে কেন করব সেটা টোটাল বিষয়গুলো আপনার আস্তে আস্তে আপনার নলেজে চলে আসবে। বাট আমি আজকে দেখাই দেবো যে অফসেট পাথ করলে আমরা কিভাবে এটাকে একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে এটাকে আমরা বড় করতে পারি একটা অবজেক্টকে, অথবা ছোট করতে পারি এবং হচ্ছে ডুপ্লিকেট করতে পারি। সো প্রথমে আমরা দেখি যে ডুপ্লিকেট করার জন্য আমরা কি কি করতে পারি। প্রথমে আমি যেটা করতে পারি, ইলিপস থেকে গেলাম, আমি এখান থেকে একটা ইলিপস নিলাম এভাবে। সো ইলিপস নিয়ে আমি এই ইলিপসটাকে চাচ্ছি আমি ডুপ্লিকেট করব। তাহলে এটা ডুপ্লিকেট করতে গেলে আমি কি করতে পারি, অল্টার ধরে যদি আমি এখানে টান দিই তাহলে কিন্তু আমরা এখানে ডুপ্লিকেট করে ফেলতে পারলাম। আবার আমি যেটা করতে পারি, এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে যদি পেস্ট করি তাহলে দেখেন আমার এটা ডুপ্লিকেট হয়ে গেছে। সো আবার আমি কি করতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এফ দিয়ে যদি পেস্ট করি, যেটা হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, তো দেখেন আমরা এখানে একটা ডুপ্লিকেট করতে পারি। এভাবে কিন্তু আমরা করতে পারি। বাট সেম কাজটাই আমরা করতে পারবো হচ্ছে আপনার অফসেট পাথ থেকে। সো অফসেট পাথ থেকে আমরা এই ধরনের যে অবজেক্ট গুলো আছে, সলিড যে অবজেক্ট, মানে একটা আমরা দেখতেই পাচ্ছি এটা একটা অবজেক্ট। সো এই ধরনের অবজেক্ট গুলো আমরা সহজেই করতে পারি এবং হচ্ছে এটা আমরা এখান থেকে করতে পারি, চাইলে অফসেট পাথ থেকে করতে পারি। বাট অফসেট পাথটা আমার লাগবে বিভিন্ন কমপ্লেক্স অবজেক্ট গুলো আছে। দেখা যাচ্ছে যে আপনি ডিজাইন করতে গেছেন, আপনি একটা টাইপোগ্রাফি করতেছেন অথবা টি শার্ট ডিজাইনের জন্য একটা টেক্সট আপনি মডিফাই করতেছেন, সেক্ষেত্রে অনেকগুলো টেক্সট হয়ে গেছে, ওই জায়গাটা আপনি কাটবেন বা মডিফাই করবেন, তখন আপনাকে ডুপ্লিকেট করা দরকার। বাট আপনি যদি এইভাবে করতে চান, অল্টার 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 দিয়ে তারপর হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে, আপনি ওই জায়গায় পারফেক্টলি কাজ করতে পারবেন না। সো ওইটা যখন আমরা ইউজ করবো আস্তে আস্তে, ডে বাই ডে আমরা আসতেছে সামনের দিকে, তখন কিন্তু ওই বিষয়গুলো আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত আমরা এতটুকু দেখি আজকে যে অফসেট পাথ ইউজ করে আমরা কিভাবে একটা অবজেক্টকে এখানে ডুপ্লিকেট করতে পারি। সো এটা আমি সিলেক্ট থাকলাম, সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব এখান থেকে অবজেক্ট, যেহেতু এটা একটা অবজেক্ট। সো অবজেক্ট থেকে অবজেক্ট, দেন হচ্ছে এখানে একটু নিচের দিকে চলে আসবো, পাথ। পাথ থেকে আমরা এখানে পাবো অফসেট পাথ। সো এই অফসেট পাথ থেকে আমি যেটা করতে পারবো, এই অবজেক্টটাকে একটা নির্দিষ্ট ভ্যালু দিতে পারবো। ভ্যালু দিয়ে আমি প্রিভিউ দেখতে পারবো যে অ্যাকচুয়ালি কতটুকু বড় হচ্ছে অথবা কতটুকু ছোট হচ্ছে। সো আমি এখানে অফসেট পাথ করলাম, করার পর এখানে আমার অফসেট পাথের যে টেবিলটা আছে সেটা চলে আসছে। এখানে আমি প্রিভিউ দিই, প্রিভিউ দেওয়ার পর দেখেন আমার মূল অবজেক্ট ছিল এতটুকু, রাইট? এই যে আমরা চিকন একটা লাইন দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমার মূল অবজেক্ট ছিল। সো এখান থেকে আমার অফসেটটা অ্যাকচুয়ালি কতটুকু হবে, কত পিক্সেল হবে, সেটা আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। তারপর এখানে একটা বিষয় আছে জয়েন্ট। জয়েন্টটা হচ্ছে আপনার অবজেক্টটা যদি কখনো কর্নার থাকে, সেক্ষেত্রে আপনি আপনি এভাবে মিটার রাখতে পারেন, যদি রাউন্ড থাকে আপনি রাউন্ড থাকতে পারেন, একটু বেভেল থাকতে পারে বেভেল রাখতে পারেন। তো নর্মালি আপনার মিটার এবং রাউন্ড এই দুইটাই বেশি ব্যবহার হয়ে থাকে। সো এটা যেহেতু আমার অবজেক্টটা রাউন্ড, সো আমি রাউন্ড রাখতে পারি। আপনি মিটার রাখলেও এখানে কোনো পরিবর্তন আসবে না, প্রবলেম নেই। সো এটা ডিফল্ট আপনি মিটার রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট অবজেক্টের প্রয়োজনে যদি এটাকে রাউন্ড করতে হয় করবেন, আর না হলে দরকার নেই। তো আপাতত আমি যেহেতু এটা রাউন্ড শেপ, সো আমি এখানে রাউন্ড করে নিচ্ছি। আর এখানে অফসেটটা কতটুকু থাকবে, মানে আপনার যে অবজেক্টটা আগে ছিল সেই অবজেক্ট থেকে আমরা কিন্তু এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি যে কতটুকু পরিমাণ বাড়ছে। সো এই লাইন থেকে এতটুকু পরিমাণ হচ্ছে আমার 10 পিক্সেল। সো আমি যদি এখানে বাড়াইতে চাই, তো পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কিবোর্ড থেকে অ্যারো কি, আপ অ্যারো কি দিয়ে আমি এটাকে বাড়াচ্ছি। দেখেন
তাহলে মূল যে লাইনটা ছিল সেখান থেকে আমরা যতটুকু অংশ এখন বাড়তি দেখতেছি, আপনাকে ধরে নিতে হবে এই অংশটাই হচ্ছে আমরা অফসেট করতেছি, আমার মূল অবজেক্ট থেকে এটাকে আমরা বাড়াচ্ছি। সো এখানে পজিটিভ ভ্যালু দিচ্ছি, এখানে পজিটিভ হচ্ছে, আমি যদি চাই এখানে নেগেটিভ ভ্যালু দিব তাহলে এটা আমার মূল অবজেক্ট থেকে মাইনাস হতে থাকবে। সো আমি একটু ডাউন অ্যারো কি চাপতেছি এখান থেকে, তাহলে দেখেন আমার এখন এই যে 0 এটা হচ্ছে আমার মূল অবজেক্ট। এখন আমি নিচের দিকে যদি যাই তাহলে এখান থেকে নিচের দিকে আমার এটাকে মাইনাস হচ্ছে। আমি যত এখানে ভ্যালু দিব তত মাইনাস হবে। আমি লাইক এতটুকু দিলাম যে 65, দেন ওকে। তাহলে এখন আমি কালারটা চেঞ্জ করে দিই, এখানে দেখতে পারবো যে আমার একটা অবজেক্ট এখানে তৈরি হয়ে গেছে। সো এটাই হচ্ছে কি অফসেট পাথ। সো আপনি একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে আপনার মূল অবজেক্ট থেকে আপনি একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে পরিমাণ, নির্দিষ্ট ভ্যালু পরিমাণ আপনি আপনার অবজেক্টটা থেকে একটা নতুন অবজেক্ট কি করতে পারতেছেন, কপি করে বড় করতে পারতেছেন অথবা ছোট করতে পারতেছেন। এইভাবে আপনি নতুন একটা অবজেক্ট এখান থেকে পাচ্ছেন। এটাই হচ্ছে অফসেট পাথ। ওকে, সো এটা সিম্পল আমরা দেখলাম। আমরা পরবর্তীতে দেখবো যে জটিল যে আমাদের ইয়েগুলো থাকবে, এলিমেন্ট গুলো থাকবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা ডে বাই ডে আসতেছে সামনে আসবো। হ্যাঁ, সো আপাতত এটা মনে রাখবেন যে হ্যাঁ এটাকে বলা হয় অফসেট পাথ। কখনো যদি আমার অফসেট পাথের প্রয়োজন হয় তাহলে আমি এখান থেকে ছোট বড় করে আমি এটাকে অফসেট পাথ করতে পারবো। আচ্ছা, এখন আমরা দেখবো অ্যাকচুয়ালি কম্পাউন্ড পাথ। কম্পাউন্ড পাথ হচ্ছে যে আমরা ডিজাইন করতে গেলে ডিজাইনের বিভিন্ন টেক্সট বলেন বা বিভিন্ন হচ্ছে আপনার শেপ বলেন, এলিমেন্ট বলেন বা অবজেক্ট বলেন, সো ডিজাইন করতে গেলে আমাকে অনেক সময় এমন হয় যে আমরা একটা কাজ করতেছি, সেখানে আমরা অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ করতেছি। সো অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ করতে গেলে আমাকে কাটাকাটি করার প্রয়োজন হতে পারে, আমাকে বিভিন্ন স্টাইল করার প্রয়োজন হতে পারে। তখন আমার অবজেক্টগুলো ঠিকমতো কাজ করে না। আর ঠিকমতো কাজ না করার রিজন থাকে, কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাকে দুইটা অবজেক্টের মধ্যে কাজ করতে হবে। অর্থাৎ দুইটা অবজেক্টের যদি বেশি হয় তাহলে সেই জায়গাটা ঝামেলা হবে, আপনি কাজ করতে পারবেন না। সো এই সমস্ত ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, টোটাল যদি দুইটা বেশি অবজেক্ট থাকে তাহলে সেগুলোকে ধরে আপনাকে আপনার একটা অবজেক্ট করে দিতে হবে। সো অর্থাৎ কিছু কিছু কাজ থাকবে যেখানে আমরা একটা অবজেক্ট, দুইটা অবজেক্ট লাগবে। সো দুইটা অবজেক্ট করার জন্য বা অনেকগুলো অবজেক্টকে একটা অবজেক্ট করার জন্য আমরা কি করতে পারি, লাইক হচ্ছে ধরেন আমার এখানে একটা শেপ নিলাম, দেন আমি এখানে একটা শেপ নিলাম, ওকে, দেন আমি এখানে একটা শেপ নিলাম। আমার এখানে তিনটা অবজেক্ট আছে। আমি যদি এটাকে ধরি তাহলে দেখেন আমার এখানে লেখা আছে রেক্ট্যাঙ্গেল, এটাকে ধরি আমার এখানে রেক্ট্যাঙ্গেল আছে। ওকে, দুইটা আলাদা আলাদা আছে। সো আমি যদি এই দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই, তারপরেও কিন্তু আমার দুইটা দেখেন একসাথে আছে বা এখানে গ্রুপ লেখা আছে। বাট কম্পাউন্ড পাথ হচ্ছে এমন একটা বিষয় যে আপনি যখন কাজ করবেন, ধরে নেন এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। এখন আপাতত এই দুইটা অবজেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি অবজেক্ট টাইপ হচ্ছে গ্রুপ আছে। ওকে, সো যখন আমরা কাজ করব, কাজ করতে গেলে আমাকে একটা বিষয় ইনশিওর করতে হবে যে আমার এই জায়গাটার মধ্যে কম্পাউন্ড পাথ লিখে আছে কিনা সেটা শিওর করতে হবে। লাইক এই দুটো অবজেক্টে যদি আমরা কম্পাউন্ড পাথ করতে চাই তাহলে কি করতে পারবো, এটাকে সিলেক্ট করব অবশ্যই। সিলেক্ট করার পর আমি এখানে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে একে একটু নিচের দিকে চলে আসবো যেখানে কম্পাউন্ড পাথ লেখা আছে। সেই যে কম্পাউন্ড পাথের মধ্যে গেলে মেক, এখানে কন্ট্রোল 8, এটা হচ্ছে শর্টকাট। সো আমি এখানে মেক করে দিই। এখন দেখেন আমার এই জায়গাটার মধ্যে কম্পাউন্ড পাথ লেখা আছে। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কম্পাউন্ড পাথ করব। কম্পাউন্ড পাথটা কেন করব, যে একাধিক অবজেক্টকে আমরা একটা অবজেক্ট করার জন্য কম্পাউন্ড পাথ করব। ওকে, এখন আপনি হয়তো বলতে পারেন এখানে তো দুইটা অবজেক্ট। না, এখন দুইটা অবজেক্ট নেই। যতক্ষণ পর্যন্ত এখানে গ্রুপ ছিল এখানে দুইটা অবজেক্ট ছিল, এখন এখানে একটা অবজেক্ট হয়ে গেছে। আচ্ছা, লাইক হচ্ছে আমি এখান থেকে টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে আমি লিখি বাংলাদেশ, একটু বড় করে দিচ্ছি। এখানে দেখেন কি লেখা আছে, আমার টাইপ। সো এটাকে যদি আমি ভেঙে দেই, রাইট বাটন ক্লিক করে এখানে ক্রিয়েট আউটলাইন করে দিই, তাহলে কিন্তু এটা আমার ভেঙে গেছে। এখন দেখেন এখানে কি লেখা আছে, গ্রুপ লেখা আছে। সো গ্রুপ লেখা আছে মানে আমার এই জায়গাটার মধ্যে অনেকগুলো অবজেক্ট আছে। এখন এটাকে রাইট বাটন ক্লিক করে আমি যদি আনগ্রুপ করি তাহলে দেখেন সবগুলো ক্যারেক্টার এখানে আলাদা আলাদা, ঠিক আছে। বাট আপনি ডিজাইন করতে গেলে দেখা যায় আপনি টাইপোগ্রাফি করবেন,
সো টাইপোগ্রাফি করতে গেলে পাথফাইন্ডার একটা টুল আছে, যেটা আমরা দেখাবো কিছুক্ষণ পরে বা পরবর্তী ক্লাসে। সো পাথফাইন্ডার টুল দিয়ে আমাকে কাটাকাটি করতে হবে। সো সেই কাটাকাটি করতে গেলে আমার শর্ত হচ্ছে আমাকে দুইটা অবজেক্ট লাগবে মাস্ট। তার বেশি অবজেক্ট হলে আমরা এখানে কাজ করতে পারবো না। সো এখানে যদি সবগুলো আমরা সিলেক্ট করি, এখানে দেখেন কম্পাউন্ড পাথ লেখা আছে, বাট সবগুলো কিন্তু আলাদা আলাদা আছে, দেখেন আলাদা 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 ভেঙে গেছে। বাট আমি যেটা চাচ্ছি না, আমি চাচ্ছি সবগুলো একসাথে থাকবে এবং কম্পাউন্ড পাথ থাকবে। তাহলে সবগুলোকে ধরে একসাথে ধরে আমি অবজেক্টে যাই এবং এখান থেকে কম্পাউন্ড পাথ, এখান থেকে মেক। তারপরে দেখেন আমার এখানে কম্পাউন্ড পাথ আছে, সিলেক্ট করলাম, এখানে কম্পাউন্ড পাথ আছে এবং সবগুলো কিন্তু আলাদা আছে, রাইট? সো এরকম অনেকগুলো অবজেক্টকে যদি আপনি একটা অবজেক্ট বানাইতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? কম্পাউন্ড পাথটা ব্যবহার করতে হবে। তো এটা আমরা দেখবো যখন কাটাকাটি করব, তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন। সো এতটুকু বিষয় আপনারা আপাতত মাথায় রাখেন যে অফসেট পাথ কি। অফসেট পাথ হচ্ছে একটা অবজেক্টকে আমি একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে যদি বড় অথবা ছোট করে ডুপ্লিকেট করতে চাই বা কপি করতে চাই, তাহলে আমাকে অফসেট পাথ ব্যবহার করতে হবে। আর কম্পাউন্ড পাথ কি? কম্পাউন্ড পাথ হচ্ছে একাধিক কোনো অবজেক্ট থাকলে আমরা যদি চাই সেই একাধিক অবজেক্টগুলোকে একটা অবজেক্টকে বানিয়ে দিব, তাহলে আমাকে কি করতে হবে? কম্পাউন্ড পাথ ব্যবহার করতে হবে। কম্পাউন্ড পাথ করতে হলে কি করতে হবে? আপনার অবজেক্টগুলোকে সিলেক্ট করে চলে যেতে হবে অবজেক্ট মেনু, সেখান থেকে হচ্ছে কম্পাউন্ড পাথ, দেন হচ্ছে মেক, এটা শর্টকাট হচ্ছে Ctrl+8। এভাবে হচ্ছে আপনি এটাকে কম্পাউন্ড পাথ করে দিবেন। সো আমাদের এতটুকু মাথায় রাখেন যে অফসেট পাথ কি এবং হচ্ছে কম্পাউন্ড পাথ কি, অফসেট পাথটা কিভাবে করতে হয়, কম্পাউন্ড পাথ কিভাবে করতে হয়, এটা কোথায় ইউজ হবে, কেন ইউজ হবে, সেটা আমরা ডে বাই ডে ক্লিয়ার হয়ে যাব। সো আশা করি আপনার ক্লাসটি বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসের জন্য ওয়েলকাম জানিয়ে আমি আজকে ক্লাসটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।